15 বছর পর দেখা যাচ্ছে তৃণমূলের পতন, অর্থাৎ তৃণমূল সরকার আর থাকলো না এবং বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, বিজেপি সরকার গঠন হতে চলেছে। এবং এই যে তৃণমূলের পতন কি কারণে হলো, কোথায় গাফিলতি ছিল, কোথায় ভুল ছিল, বরাবর আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণার পর থেকেই, প্রার্থী তালিকা ঘোষণার আগে থাকতেই বারবার সতর্ক করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বেশ কিছু ব্যক্তি, বেশ কিছু প্রার্থীর নাম ধরে ধরে তিনি বলেছিলেন যে এদেরকে যাতে না টিকিট দেওয়া হয়, কিন্তু তারপরে দেখা গেছে দল তাদেরকে টিকিট দিয়েছিল এবং তারা কিন্তু পরাজিতও হয়েছে। যদি আমরা দেখি একেবারে ভাঙড়ে, সেখানে শওকত মোল্লা তিনি পরাজিত হয়েছেন। এই জাঙ্গিপাড়ার কথা যদি আমরা বলি, সেখানে স্নেহাশিস চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছিল, তিনিও পরাজিত হয়েছেন। এই যে গোটা বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। আজকে ফুরফুরা শরীফে চলে এসেছি, চলুন তহা সিদ্দিকী সাহেব কী বলছেন, তৃণমূলের এই পতনের কী কারণ এবং বিজেপি যে ক্ষমতায় এসছে এরপর তিনি বিজেপির কাছ থেকে কী আশা করছেন, চলুন একবার কথা বলে নেওয়া যাক ফুরফুরা শরীফের পীরজাদার সাথে। এই যে তৃণমূল সরকার দেখা গেল পতন হলো, বিজেপি নতুন সরকার করতে চলেছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা সহ মোবারকবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের জবাব হচ্ছে তৃণমূল সরকার পতন, বিজেপি সরকার ক্ষমতায়। দেখেন, এটা হচ্ছে দেশের রীতি। কংগ্রেস রাজত্ব চালিয়েছে, সিপিএম রাজত্ব চালিয়েছে, তৃণমূল রাজত্ব চালিয়েছে, এবার বিজেপি রাজত্ব চালাবে। আমি বাংলার জনসাধারণের কাছে আমার প্রথম নম্বর দাবি, তৃণমূল হেরেছে, বিজেপি জিতেছে, এটা সবাই জানে। এটা হিসাব নিকাশটা তৃণমূলের লিডাররা করুক, সিপি আর বিজেপির লিডাররা করুক। এই বাংলার যে সম্প্রীতি, যে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য, এটা যেন কোনো ভাটা না পড়ে। কারণ এই বাংলায় আমরা হিন্দু মুসলমানের যে মিলন, যে ঐক্য, আপনি ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না। সবসময় মাথায় রাখতে হবে, এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা হচ্ছে বাংলা। বাংলার প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মুসলিম, শিখ, ইসাই, আমরা প্রত্যেকে চাই যে আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ভালোবাসা, আমাদের যে মিলন, এটা কোনো না ভাটা পড়ে। কিন্তু ভোটের পরে কিছু কিছু জায়গায় অশান্তি হয়েছে। এই অশান্তিটার মূলের কারণ আমি দেখতে পাচ্ছি, যতটা বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম না, আমি অনেক মুখ দেখতে পাচ্ছি, ভাষা দেখতে পাচ্ছি অবাঙালি। এটা আমি দেখতে পাচ্ছি। আমি অবাঙালি ভাইদের আমি খারাপ বলবো না, কেন একটা মুসলিম যদি ভুল করে ফেলে, আঙুলটা মুসলিম জাতির দিকে যায়। একটা হিন্দু যদি ভুল করে ফেলে, আঙুলটা হিন্দু জাতির দিকে মানুষ করে। আর একটা অবাঙালি যদি ভুল করে, আঙুলটা অবাঙালি জাতির দিকে যায়। আমি বাংলার কি উন্নয়ন হবে, বাংলার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে না পাবে না, বাংলার কারখানা হবে না হবে না, আমার লক্ষ্য ওই দিকে বেশি নয়। আমার দাবি থাকবে, আমার লক্ষ্য থাকবে, আমার দাবি থাকবে এইটি, বাংলার হিন্দু মুসলমানের যে মিলনটা আছে, মিলনটা আছে তো? বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে বসে চা খেত, সেই চাটা খাচ্ছে তো? বাংলার হিন্দু মুসলমান তারা একই ক্লাবে আড্ডা মারতো, খেলাধুলা করতো, সেইটা আছে তো? যদি এগুলো থাকে, তাহলে আমি নিজে খুশি হব, বাংলার মানুষ খুশি হওয়া উচিত বলে মনে করি। আমি বিজেপির কয়েকজন নেতার বক্তব্য শুনে তাদের আমার স্যালুট দিতে ইচ্ছা করেছে, সালাম দিচ্ছে তাদের ঘরে। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব জায়গায় অশান্তি হয়েছে, অরাজকতা হয়েছে, সঙ্গে সঙ্গে বিজেপির
নেতারা, আমাদের শুভেন্দু অধিকারী, সৌমিক ভট্টাচার্য, আর একটা আছে, সব নামগুলো আমার জানা নেই, সবাইকে ঝাম মেরেছে এবং কঠোর প্রতিবাদ করেছে। এই ধরনের অন্যায় তারা মেনে নেবে না, বরদাস্ত করবে না এবং প্রশাসনকে কোনো রং দেখতে বারণ করেছে। আমার শুনে এত ভালো লেগেছে, কারণ একজন বিজেপির এমএলএ, নাম সব বেখেয়াল হচ্ছে, উনি এইটাও বলেছেন, আমি শুনেছি, কিছু মানুষ নতুন বিজেপির ঝান্ডা ধরছে, তারা বিজেপির ঝান্ডা ধরে তারা অরাজকতা করে দেয় বিজেপির নামে আর বদনাম করার চক্রান্ত করছে, এইটাও বলে শুনেছি। খুব সুন্দর পদক্ষেপ। আমি বাংলার হিন্দু মুসলমান ভাইদের বলবো, কোনো ভয় নাই। বিশেষ করে বাঙালি মুসলমান ভাইদের বলবো বাংলার, কেন আপনাদের মধ্যে একটা মানে মন মানসিকতা তৈরি হয়েছে, এই বিজেপি ক্ষমতায় এসেছে, এখানে উত্তরপ্রদেশের মতন জুলুম করবে না তো, গুজরাটের মতন জুলুম করবে না তো। খবরদার, ও চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। একটাই চিন্তা ভাবনা রাখুন যে আমরা হিন্দু মুসলমান যেভাবে ছিলাম সেইভাবে আমরা থাকব। যেমন বুক ফুলিয়ে ঘুরতেন তেমন বুক ফুলিয়ে ঘুরবেন, কারণ আইন সবাই যে সমান। আমি প্রত্যেকটা হিন্দু মুসলমান ভাইদের বলবো, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। এই রাজনীতিকে সামনে রেখে যদি কোনো মায়ের কোল খালি হয়, এতে বিজেপির নেতার কতটা ক্ষতি হবে আমি জানি না, তৃণমূল নেতার কতটা ক্ষতি হবে জানি না, আমার কতটা, আপনার কতটা ক্ষতি হবে জানি না, কিন্তু যখন কোনো মায়ের কোল খালি হবে, সে মায়ের অবস্থার দিকে লক্ষ্য রাখবেন, তার বাপের অবস্থার দিকে লক্ষ্য করবেন। যে ব্যক্তি মারা গেল, তার স্ত্রী বিধবা হলো, বাচ্চাগুলো অনাথ হলো, চোখের পানি ফেলবে, ও পানির কিন্তু বিরাট মূল্য, বিরাট মূল্য। অতএব কিছু মানুষ আছে বিজেপি ঝান্ডাকে সামনে রেখে, আদৌ তারা বিজেপি নয়, তারা ঘোলা জলে মাছ ধরতে বেরোবে, এই বাংলার শান্তির বাংলাকে অশান্তি করার চক্রান্ত করবে। তাদের ফাঁদে আমরা কোনো, বিশেষ করে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আমরা তাদের ফাঁদে না পা দিই। আর যারা অবাঙালি আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদেরও দায়িত্ব, অন্য রাজ্য থেকে এসে এখানে বসবাস করেন, এখানে বিজনেস করেন, সুন্দর জায়গায় অন্য রাজ্য থেকে কেউ না এসে অশান্তি তৈরি করে, সেইটা লক্ষ্য করার জন্য অনুরোধ করব। আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি লক্ষ্য রাখছি কোন জায়গায় কি হচ্ছে, কিভাবে মানুষের মধ্যে মানে জুলুম হচ্ছে, এও লক্ষ্য রাখছি। আমি নিশ্চয়ই প্রশাসনকে জানাবো এবং প্রশাসনের কাছে আমি দাবি রাখবো, কোনো রং নেই, কোনো কালার নেই, কোনো জাত নেই, অন্যায় 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 যারা করবে তাদের উপরে কঠোর আইন প্রয়োগ করতে হবে। স্নেহাশিস বাবু হেরে গেলেন, কেন হারলেন কি মনে হয়? ও সিনাসি হেরেছে না, ওর পাপ ওকে হারিয়েছে। ও বহুত পাপ করেছে, 15 বছর ধরে বহুত পাপ করেছে, ওর পাপ ওকে হারিয়েছে। ও নিজে বলেছে, 15 বছরে 9,30,00,000 টাকা পেয়েছে, নিজে বলেছে, আর বলতে সব খরচা করে ফেলেছি। তারপরে খরচার একটা হিসাব দিয়েছে, আমার মোবাইল আছে, কোথা কত টাকা খরচা করেছে, ক লাখ টাকা খরচা করেছে, সেই হিসাবটা আমরা আবার বসে টোটাল করলাম, টোটাল করে দেখলাম মিলল 1,84,00,000 টাকা। তো বাকি টাকাগুলো কোথায় গেল? বাকি টাকাগুলো ওই তো ওর বাড়িতে একটা পুজো হয়েছে, সেই পুজোয় কিছু কম বেশি 2.5-3 কোটি টাকা খরচা করেছে। সিনাশিস চক্রবর্তীকে জাঙ্গিপাড়ার মানুষ আগে থাকতে মন থেকে তুলে দিয়েছে। কি হিন্দু কি মুসলমান, কি হিন্দু কি মুসলমান,
স্নেহাশিস চক্রবর্তী চলে যাওয়ার পরে বিজেপি আসবে কি কংগ্রেস আসবে কি সিপিএম আসবে এটা দেখেনি, দেখেনি। স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে দিয়েছে বলে মনে করি। সকাতা বলা যাবে না, ও নিজে বলেছে হেরে গেলে ওর নামে একটা কুকুর রাখতে হবে, কুত্তাটা হেরে গেছে মানে ভাঙড় ক্যানিংয়ের মানুষ একটু আরামে ঘুমাবে, ওর বিষয়ে বলে লাভ নেই। খবরতে পাওয়া যাচ্ছে কি খবর লেনদেন, এই খবরটা যাবে। এমনি তো দেখা যাচ্ছে যে একটা গান আসছে ভাইরাল হয়েছে, অনেক গান ভাইরাল হয়েছে। সকাতের যে গানটা, মাস্টার গানটা কে বানালো কি জানি, আপনারা জানেন না? ভারতবর্ষে পাচ্ছেন ইরাক, ইরান, সৌদিতে সেই দেখছিলাম এতে সৌদির মানে মানুষ চালাচ্ছে, কি বলে ওরা বাংলা বোঝেই নেই, ওরা কিন্তু ওরা চালিয়ে দিয়েছে, আবার এরকম নাচছে জানেন তো। হ্যাঁ, ভাইরাল হয়েছে। হ্যাঁ, আসল এই পাপীদের জন্য কিছু ভালো ভালো এমএলএ হেরে গেল। এই পাপীদের জন্য খুব দুঃখ লাগছে। এই এমএলএ গুলো হারাবার নাই। জাকির সাহেব ওনার হারাবার নাই, উনি কেন হারলো? আমাদের সিঙ্গুরের বেচারাম মান্না মানুষের তো কাজ করতো, রাজারহাটে কি নাম, তাপস চ্যাটার্জি, মানুষের কাজ। কিছু কিছু এমএলএ এদের ঢেউয়ে তারা চলে গেছে। মানে আপনি যেটা বলছিলেন ব্যক্তির বিরুদ্ধে ভোটটাই হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে ভোট হয়েছে, কিন্তু লোক দেখেনি ওই ব্যক্তির বিরুদ্ধে ঠেলে সবাইকে ঠেলে দিয়েছে। কিছু ভালো ভালো যারা কাজের মানুষ তাদের হারার কোনো মানে অধিকার নেই, কিন্তু তাদের মানুষ হারিয়ে দিয়েছে। হুজুর, এই যে বলতো সবাই বিজেপি এসে গেলে মুসলিমদের উপর অত্যাচার করবে, হ্যাঁ, মানে এই জুজু যে দেখা যাচ্ছে কাজে তো বিজেপি তো এসে গেল, এবার কি হবে? কি হয়েছে? বিজেপি এসে গেছে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে। তৃণমূল তো বলছে যে মেশিনকে ট্যাম্পারিং করে বা ইভিএম কে কারচুপি করে তারা জিতেছে, এত আসন পেয়েছে। দেখেন, রাজনীতি নেতাদের ওরা বলবে আমাদের এই করেছে, এরা বলবে আমাদের এই বলেছে, এখানে আমি কোনো যাব না, এই লড়াইয়ে আমি যাব না। আমরা রাজনীতি নেতাদের লড়াই দেখতে চাই। জীবনে বহুত আমাদের সাধারণ মানুষের লড়াই আমরা দেখেছি। সাধারণ মানুষ আমরা মারামারি করেছি, হিন্দু মুসলমানে মারামারি করেছি, কাটাকাটি করেছি, খুনাখুনি করেছি, ঘর জ্বালিয়েছে, গাড়ি জ্বালিয়েছে, এসব আমরা অনেক দেখেছি। আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা এটা দেখবো না, আমরা দেখবো রাজনীতির নেতাদের লড়াইটা কেমন হয়, আমরা বসে বসে এটা দেখবো। আমি সাধারণ মানুষ, সাধারণ হিন্দু ভাই বোন মায়েদের, মুসলমান মা বোন ভাইদের আমি অনুরোধ করব, ওদের ফাঁদে পা দিয়ে কোনো ভুল আমরা না করে ফেলি। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা ধর্ম আচর্য করবে, তারা ধর্ম পালন করবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, বুঝতেই পারছেন যেমনটা তহসিল দিদির পথ, যেহেতু একেবারে ব্যক্তি বিরোধী ভোট হয়েছে, যাদেরকে মানুষ পছন্দ করতো না, যারা অত্যাচার করেছে তৃণমূলের শাসনকালে, সেই কারণেই মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে ভোট দিতে গিয়ে কার্যত গোটা তৃণমূলের যে মূল সেটাকে নির্মূল করে দিয়েছে, এমনটা তহসিল মনে করছে। এবং বিজেপি যে ক্ষমতায় আসতে চলেছে তার যেটা বক্তব্য, যে বিজেপির যারা নেতারা রয়েছেন এখনও পর্যন্ত তাদের বক্তব্য শুনে তিনি মনে করছেন যে তারা ঠিক মতোই তারা সরকার চালাবেন। কারণ বেশ কিছু বিজেপি নেতারা তারা বলেছেন যে কোনোভাবেই ভোট পরবর্তী হিংসা করা যাবে না, কারো উপর অত্যাচার করা যাবে না। সেই সব কথাগুলো শুনে তহসিল দিদির মন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বিজেপি সরকার তারা ভালোভাবেই চালাবে। এবং তিনি যেমনটা বলছেন যে এই যে সম্প্রীতির বাংলা, সেখানে ভেদাভেদের কোনো জায়গা নেই, সে যে দলই আসুক ক্ষমতায়, তৃণমূল যেমন 15 বছর চালিয়েছে, এবার বিজেপি এসছে, তিনি মনে করছেন যে এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতি বজায় থাকবে এবং সাধারণ মানুষকে তিনি এই আহ্বানই করছেন। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।